হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি রাজশাহী কক্সবাজার সমুদ্র সৈকতে। তোমরা বলতে পারো এটা আবার কেমন কথা? এই সমুদ্র সৈকতে ঢুকতে হলে এমনি এমনি ঢোকা যাবে না, তো 50 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম। তাই আর ঢুকতে না ঢুকতেই মজার মজার দৃশ্য চোখে পড়ে গেল। তার মধ্যে এই যে একটি গাছ, আমার ছেলে বলছে গাছ নাকি কথা কয়। আমি আবার আমার বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, তাই নাকি গাছ কথা বলে? আমার বাড়িওয়ালা বলছে হতে পারে। তাই ছেলেকে বললাম, গাছ যখন কথা বলে তাহলে একটু কথা শুনি। আমার ছেলে ইতিমধ্যে বলছে সেটা নাকি বন্ধ আছে। আমি বললাম আরে বন্ধ আছে থাক। এইদিকে দেখো চলে এসেছি। এবার আমার বাড়িওয়ালা ডাইনোসরের সাথেই করছে। আর এই ডাইনোসরটা যে জিন্দা হতো তাহলে তো আমার বাড়িওয়ালার কোনো ক্ষমতাই ছিল না। যাই হোক, এখানে একটু মজা করে নিলাম। এই ডাইনোসরের গর্জন একদিকে যেমন ভালো লাগছে, আরেক দিকে আকাশ ফেটে রোদ বের হচ্ছে। একেবারে গরমে নাজেহাল অবস্থা। পাশাপাশি এই মজা পাচ্ছি, পাশাপাশি গরমে কষ্টও পাচ্ছি, কিন্তু কিছু করার নেই। যেহেতু এখানে আনন্দ করতে এসেছি, আনন্দ করব না তা তো হয় না। এইদিকে দেখো মেয়েকে ঘোড়ায় উঠিয়ে দিলাম, লাল পরি নীল পরি সেই গান হচ্ছে। আর তালে তালে মেয়ে খুব আনন্দ করে টাটা দিচ্ছে। এদিকে চলে আসলাম পাহাড়। তোমরা হয়তো ভাবতেছো যে বললাম কক্সবাজার সমুদ্র সৈকত রাজশাহীর, এটা আবার কেমন কথা? কি বলছি আর কি দেখাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, সাথে থাকতে হবে। এখানে অনেক অনেক মজার জিনিস আছে যেগুলো আমাদেরকে খুব ভালো লেগেছে। আর এই দেখো পাহাড়টা এক অপরূপ দৃশ্য, চারিদিকে খুব সুন্দর দেখাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। পাহাড়ি ঝর্ণা আর নিচ দিয়ে নদী দেখতে বেশ চমৎকার লাগছিল, অপরূপ দৃশ্য যা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। আর কক্সবাজার সমুদ্র সৈকত রাজশাহীর এসেছি বলে কথা, সেটা দেখাবো না তা তো হয় না। এই যে দেখো চলে এসেছি এখানে। আর অলরেডি এদিকে মজা করা শুরু করে দিয়েছে। এখানে বোনের ছেলে, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, সবাই এক কথা অল ফ্যামিলি সহ আমরা গেছি সেখানে। এর জন্যে যখন পরিবার সহ সেখানে যাওয়া হয় আনন্দটা আরও বেড়ে যায়। এদিকে দেখো বোনের মেয়ে পুচকুটা, সেও কিন্তু মজাতে মানে এক কথায় কোনো অংশে কম নাই। সে অনেক 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 খুশি, বেশ মজা পাচ্ছে, যেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আরও কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে বলে কথা, আমার ছেলে আনন্দ করবে না তা তো হয় না। এই যে দেখো এদিকে মজা করে ভিডিও করছে। আর সমুদ্রের বড় বড় ঢেউ এসে যখন ধাক্কা দিচ্ছে বেশ আনন্দ পাচ্ছি। মনে হচ্ছে না যে এটা কক্সবাজার সমুদ্র সৈকত না, মনে হচ্ছে অরিজিনালি সমুদ্র সৈকতে এসেছি। বড় বড় ঢেউ একেবারে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে, আর সবাই মজা করছে। তোমাদেরকে বলেছিলাম না, এটা হচ্ছে, আমি বলে দিই কোথায়, এটা হচ্ছে গোদাগাড়ি রাজশাহীর সাফিনা পার্ক। খুব সুন্দর জায়গা। এখানে এই সুন্দর আনন্দ তো এমনি এমনি পাওয়া যায় না, এখানে জন প্রতি 300 টাকা করে লেগেছে। তো টাকাটা বড় বিষয় না। এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে কত টাকা লাগে, অনেক দূর, সেখানে জার্নিংয়ের বিষয় আছে, সব কিছুর বিষয় আছে। কিন্তু এখানে কাছে হলেও বেশ আনন্দ, অনেক মজা পাওয়া যায়। তাই যে যে যাওনি শেষে অবশ্যই যাবা, এটা মিস করবা না গেলে। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। দেখো আমার বাড়িওয়ালাও কিন্তু ছোটদের চাইতে কোনো অংশে কম নাই। আর আমার ছেলের হাসিটা দেখে বুঝতেই পারছো সে কেমন মজা পাচ্ছে। যাই হোক, এভাবে আমরা সবাই মিলে পরিবারের একসঙ্গে আনন্দ করছিলাম। এদিকে আমার বোনের 2 ছেলে, এক ছেলে নামলো, আরেক ছেলে ইতিমধ্যে চলে আসছে। দেখো গ্রামের ছেলে বলে কথা, বেশ আনন্দ করছে। আর আমার ছেলে দেখো নাক বন্ধ করে নামছে। একেই বলে গ্রামের ছেলে আর শহরের ছেলে, তার নাকি পানি ঢুকে যায় নাকে। গোসল শেষে এখন আমাদের খিদা লেগে গেছে, পেট যেহেতু আছে খেতেই হবে, সেজন্যে এখন হোটেলে খেতে যাব। আর যাওয়ার পথে এই যে সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে নিলাম। এখানে ঝর্ণাটাও বেশ ভালো লাগছিল। এদিকে আমার এক বোনের মেয়ে, সে ঝর্ণাতে এই যে পানি লেড়ে আনন্দ পাচ্ছে, পাশাপাশি আমিও চুপ থাকতে পারলাম না, আমিও সেখানে উঠে গেলাম। এভাবে আনন্দ করছি। আর আমার বোনের মেয়ে সে তো নাচতে শুরু করে দিয়েছে। ওই যে বলেছিলাম প্রচণ্ড রোদ, কিন্তু রোদ হলেই হবে না, সেখানে খুব সুন্দর জায়গা আছে, বাগান আছে, যেটা অনেক ঠান্ডা, সুন্দর পরিবেশ, বেশ আরামদায়ক। আমার বোনের মেয়েটা দেখো কত খুশি। এদিকে ঝর্ণাটাও ক্যামেরাবন্দি করে নিলাম। সব শেষে খেতে চলে আসলাম। খাবারে ছিল অনেক কিছুই, তার মধ্যে আমরা মোরগ পোলাও খেলাম, যেটা আমার ছেলে খেতে পছন্দ করে। আর এইভাবে আমরা খাওয়া দাওয়া করলাম। যাই হোক, খাওয়া দাওয়াটা খুব একটা মানে খারাপও ছিল না, ভালোও ছিল না, খাবারটা বেশ মাঝামাঝি ছিল। আর এভাবে খাওয়া দাওয়া শেষে আমরা বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।